আমাদের ধামরাই রথযাত্রা 400 বছরের পুরো রথযাত্রা। এখানে শুধু হিন্দু মুসলিম না, প্রত্যেকটা ধর্মের মানুষ এখানে রথ দেখতে আসে। আমরা সবাই দেখতে আসছি। খুব ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মধ্যে সবাই রথদান দেখবে। এটা হচ্ছে আমাদের একদম অনেক আগের একটা পুরনো, যার কারণে মানে কেউ মিস দেয় না 400 বছর। এর জন্য আমরাও এখানে আসতেছি। আর এখন রথ শুরু হয়ে গেছে অলরেডি, আমরা এখন দেখবো। তোমাদের কাছে চাইবো আমাদের এই দেশের অবস্থাটা খুবই খারাপ, দেশটা যেন ভালো পরিস্থিতিতে যাক। আর হচ্ছে আমার ফ্যামিলি, তারপর দেশের সবার যেন ভালো হয়, মানে মা বোন সবাই যেন একটু নিরাপদে থাকতে পারে, মানে যশোমাদের কাছে এইটাই প্রার্থনা। এই রথ হচ্ছে আমাদের ঐতিহ্য। আমরা হচ্ছে আমাদের মনের বাসনা পূরণ করার জন্য আমরা এখানে আসি। আর এই ধামরাই হচ্ছে 400 বছরের আগের ঐতিহ্য, এটা আমরা অবশ্যই ধরে রাখবো। ভবিষ্যতেও আমরা আরো করবো, এখানে আমরা আরো আসবো। আমাদের মনোকামনা যা আছে সব আমরা এখানে বলবো, এর জন্য এখানে আসা। এটা হচ্ছে আমাদের ধামরাই 400 বছরের ঐতিহ্য রথ। তো আমরা এখানে গতবারের মতো এবার এসেছি পরিবারের সাথে। যশোমাধবের কাছে একটাই প্রার্থনা করি, সবাইকে যেন ভালো রাখে এবং আমরা জানি আগামী বছর আসতে পারি পরিবারের সাথে। এইগুলাই। এই রথযাত্রা হচ্ছে 400 বছরের পুরানো ঐতিহ্যবাহী রথযাত্রা। এটা জগন্নাথ দেবের রথযাত্রা। এটা হচ্ছে যশোমাধব দেব হচ্ছে সুভদ্রা, বলরাম, শ্রীকৃষ্ণ এদের তিনজনকে হচ্ছে মাসির বাড়িতে ঘুরতে নেওয়া যাওয়া হয় 7 দিনের জন্য। এটা আবার হচ্ছে 7 দিন পরে আবার উল্টো রথযাত্রা শুরু হয়। এটা হচ্ছে 20 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। এখানে মন্দির কমিটি থেকে লোক তারা এটা ঠিক করে। আর হচ্ছে যশোমাধবের কাছে একটাই প্রার্থনা যে সবাইকে সুস্থ রাখুক, দেশটা আগের মতো সুস্থ হয়ে ফিরে আসুক। প্রত্যেক বছরে আমি এই রথে আসি। 400 বছরের পুরনো রথ, প্রত্যেক বছরই আসি, ভালো লাগে। এবার বৃষ্টি হয়েছে, ঝড় ঝামেলা নিয়ে তারপরও আসছি। আমরা চাই প্রত্যেক বছর যেন আসতে পারি। এখানে আসছি ভগবানের কাছে প্রার্থনা করতে চাই, পড়ালেখা ভালো হয়, ফ্যামিলির সবাই ভালো থাকে, এই নিয়ে আসছি। প্রত্যেক বছর যেন আসতে পারি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আজকে প্রায় 7 দিন মানে ফিরতি রথযাত্রা, এর কতটা সুশৃঙ্খল অবস্থায় আজকে ধামরাই রথযাত্রা সম্পন্ন হচ্ছে। আর শুরুর দিনে কিন্তু সনাতন ধর্মাবলম্বী যে ভাই আছে সভাপতিত্ব করেছেন, উনি কিন্তু বলেছেন যে গত 18 বছরের ইতিহাসে ধামরাইতে এত সুন্দর এবং শান্তিপূর্ণভাবে রথযাত্রা সম্পন্ন হয়নি। কোথাও কোনো বিশৃঙ্খলা ছিল না। পুলিশ বাহিনী, আনসার বাহিনী এবং সেনাবাহিনীর পাশাপাশি আমাদের ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল অধীনস্থ ধামরাই থানা স্বেচ্ছাসেবক দল, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দল সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দ 100 ভলেন্টিয়ার এই ধামরাই যাত্রাবাড়ি মাঠ থেকে মাধববাড়ি মন্দির পর্যন্ত নিশ্চিত নিরাপত্তা পুলিশ প্রশাসনের পাশাপাশি দিয়েছে। এবং আজকে তারা সারাদিন ব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এই রথযাত্রা শেষ হওয়া পর্যন্ত ইনশাল্লাহ মাঠে থেকে শান্তিপূর্ণভাবে একটা সুন্দর উৎসবমুখর পরিবেশে হিন্দু সনাতন ধর্মাবলম্বী ভাইদের এই রথ উৎসবটা উৎসবের মধ্যে থাকবে। আমরা আশা করি এই উৎসব সবার, রাষ্ট্র আমাদের সবার, উৎসবটা আমাদের সবার। ধর্ম আসে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আমরা পালন করি, কিন্তু রাষ্ট্র এবং উৎসব আমরা আমাদের সবার মনে করি। আজকে হিন্দু ভাইদের উৎসব, কিন্তু আপনি এখানে দেখেন অধিকাংশ মানুষ কিন্তু মুসলমানরা আছে। এখানে যে সমস্ত দোকানদারা বসে তারা কিন্তু অধিকাংশ মুসলমান এবং ক্রেতারাও কিন্তু অধিকাংশ মুসলমান। তার মানে আমাদের ধামরাইতে সম্প্রীতির বন্ধন অনেক অটুট আছে এবং সামাজিক সমৃদ্ধির যে বন্ধন গত 400 বছর ধরে মানুষ ধরে রেখেছে, সে অতীত ইতিহাসকে, ঐতিহ্যকে আমরা মাথায় রেখে আমরা এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা সবসময় করছি এবং আগামীতেও করবো ইনশাআল্লাহ।